Realme X7 এর ফার্স্ট ইমপ্রেশন ও আনবক্সিং এর ভিডিওতে বলেছিলাম ডিভাইসটি আমার দেখা এবছরের সবচাইতে আন্ডাররেটেড ডিভাইস। ভাই, এত ভালো ডিসপ্লে, এত ভালো প্রসেসর, সুপার ফাস্ট চার্জার, এত কিছু থাকা সত্ত্বেও ডিভাইসটি নিয়ে কোনো আলোচনা নেই। তো আজকের ভিডিওটা হচ্ছে Realme X7 এর ফুল ইনডেপথ রিভিউ এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স। আমি গত 15 দিন ধরে ব্যবহার করে আসছি এই ডিভাইসটি। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং মন্দ দিক সব বিষয় নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। Realme X7 আপনারা পেয়ে যাবেন 27 থেকে 30 হাজার টাকার মাঝে ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্সে। গ্রুপটির লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে, চাইলে ঘুরে আসতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আনবক্সিং, ফিচার, ডিজাইন নিয়ে বিস্তারিত একটা আলোচনা করেছি Realme X7 এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে। এই ভিডিওটি শেষ করে ডিভাইসটির ফার্স্ট ইমপ্রেশন ও আনবক্সিং এর ভিডিওটি দেখতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এক নজরে এই ফোনটির শর্ট স্পেসিফিকেশন জেনে নিই। Realme X7 এর ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3। ব্যাকপার্ট প্লাস্টিক, হেডফোন জ্যাক নেই, আর ওজন মাত্র 175 গ্রাম। ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন Realme UI বেসড অন Android 10, আর প্রসেসর হিসেবে পাচ্ছেন MediaTek Dimensity 800U, যেটি একটি 5G প্রসেসর। ফোনটি পাওয়া যাবে 6128 এবং 8128 জিবির এই দুটি ভার্সনে। আর স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.1, 4300 mAh এর ব্যাটারি পাচ্ছেন, আর বক্সেই থাকবে 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার। এই ডিভাইসটি পাওয়া যাবে ব্লু, হোয়াইট এবং রেইনবো এই তিনটি কালারে। আমরা যে ডিভাইসটি রিভিউ করছি এটি হচ্ছে রেইনবো কালার এবং এর ভার্সনটি হচ্ছে 8 এবং 128 জিবির ভার্সন। আর আমার কাছেও ডিভাইসটির রেইনবো কালারটি ভালো লেগেছে। Realme X7 এর রেয়ারে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.3 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটির সামনে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। তো এই তো গেল এই ফোনটির স্পেসিফিকেশন। এবার কথা বলবো ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। প্রথমেই বলি 65 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে, যেখানে 34 মিনিটে চার্জ হওয়ার কথা বলা হলেও চার্জ হতে সময় নিয়েছে 45 মিনিটের মতো। আর এখানে চার্জ ব্যাকআপটা ভালো পেয়েছি। হেভি ইউজে অর্থাৎ টানা গেমস খেলে ব্রাউজ করে 6 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পেয়েছি, যেখানে নর্মাল বা মডারেট ইউজে আরামেই একদিন চলে যাবে। সো একদিকে দ্রুত চার্জ, অন্যদিকে ভালো ব্যাটারি ব্যাকআপ, এই দুটি কারণ এই ডিভাইসটির একটা পজিটিভ দিক। কথা বলবো সফটওয়্যার পারফরমেন্স নিয়ে। এখানে প্রথমত ডিভাইসটি এসেছে চাইনিজ রমে, তাই জাস্ট গুগল প্লে স্টোরের এপিকে ফাইলটা ইনস্টল করলেই হয়ে যাবে। ডিভাইসটিতে দেশের যে ম্যাপস রিলেটেড অ্যাপসগুলো আছে, অর্থাৎ পাঠাও, উবার কিংবা ব্যাংকিং অ্যাপস লাইক বিকাশের মতো অ্যাপসগুলো খুব ভালোভাবেই চলেছে। এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আমার চোখে পড়েনি। এছাড়া অন্য যে অ্যাপসগুলো আছে সেগুলো খুব স্মুথলি রান করেছে, কোথাও কোনো সমস্যা পাইনি। যে কোনো অ্যাপস খুব দ্রুতই ওপেন হয়ে যাচ্ছিল, একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুত রান করছিল। ডিভাইসটিতে DRM লেভেল 3তে আছে, সো যারা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তারা এখানে ফুল এইচডিতে স্ট্রিমিং করতে পারবেন না। আর এই ডিভাইসটিতে ক্যামেরা টু API এনাবল করা আছে, সো পাচ্ছেন Gcam এর সাপোর্ট। যদিও মিডিয়াটেকের প্রসেসর, Gcam এর পোর্ট পাওয়াটা একটু কষ্টকর, তবে পোর্ট পেলে অবশ্যই ভালো ছবি আসবে এর Gcam এর মাধ্যমে। ওভারঅল ডিভাইসটিতে সফটওয়্যারগত কোনো সমস্যা পাইনি। এখানে Realme X7 এ MediaTek নতুন Dimensity 800U প্রসেসরটি পাচ্ছেন। এটি একটি 5G প্রসেসর, যেটা নিয়ে আমাদের বাংলাদেশিদের মাথা ব্যথা না হলেও চলবে। থাকবে আসল কথায় আসি, এই ডিভাইসটিকে অনেকেই তুলনা করেছেন স্ন্যাপড্রাগনের 765G এর সাথে। আমার ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু এটাই বলছে যে 19-20 সমান সমান। আমার রিভিউ ইউনিটটি 128 জিবির ভার্সন। ডিভাইসটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 3,27,000 প্লাস, আর গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 590 ও মাল্টি করে 1774 স্কোর করেছে এই ডিভাইসটি। এই ডিভাইসটি পারফরমেন্সের দিক থেকে কোনো অংশেই OnePlus Nord থেকে কম নয়। এখানে রিয়েল লাইফ পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। একই সাথে অনেক ভারী ভারী অ্যাপস একসাথে ওপেন রেখে খুব স্মুথলি চালাচ্ছিলাম। বিশেষ করে মোবাইলে ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজগুলো খুব দ্রুত সেরে নেওয়া গিয়েছে। ডিভাইসটিতে 15 মিনিটের স্ট্রেস টেস্টের রেজাল্টে দেখা গিয়েছে মাত্র 38 ডিগ্রি পর্যন্ত গরম হয়েছে। সো বলা যায় কোনো ধরনের হিটিং ইস্যুও নেই। ডিভাইসটিতে PUBG টানা খেলে গিয়েছি।
যেখানে সর্বোচ্চ এইচডি হাই গ্রাফিক্সে খেলা গিয়েছে এবং ব্যালেন্সড এক্সট্রিম সেটিংসে খেলা গিয়েছে। গ্রাফিক্স পেয়েছি চমৎকার, আর কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে ব্যালেন্স গ্রাফিক্সে এক্সট্রিম মোডে আমি পাবজি খেলে বেশি মজা পেয়েছি। এছাড়াও কল অফ ডিউটি বরাবরের মতোই অপটিমাইজড, চমৎকার গ্রাফিক্সে এখানেও সম্পূর্ণ স্মুথলি খেলা গিয়েছে। সো বলা যায় এ বাজেটে বেস্ট গেমিং পারফরমেন্সের রিয়েলমি X7 অন্যতম একটা ডিভাইস। তারপর কথা বলবো ক্যামেরার পারফরমেন্স নিয়ে। এখানে প্রথমেই যদি নর্মাল মোডের ছবির কথা বলি, ছবিগুলো কিছুটা স্যাচুরেটেড পেয়েছি, সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলাই যায়। ছবিগুলোতে ডিটেলস ভালো ছিল, তবে এখানে আরও একটু ভালো ডিটেলস পেলে ভালো হতো। যারা সবসময় ন্যাচারাল ছবি পছন্দ করেন তারা এই ফোনটির ক্যামেরায় হতাশ হবেন। হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস গুড, ওভারঅল ডাইনামিক রেঞ্জ ভালো লেগেছে। রিয়েলমি X7 এর 64 মেগাপিক্সেল মোডে এক্সট্রা শার্পনেস পেয়েছি। এছাড়া ডিফল্ট মোড থেকে 64 মেগাপিক্সেল মোডের ছবিগুলোকে আলাদা করার খুব একটা উপায় নেই। এক কথায় ছবিগুলো জুম করলেও দূরের ডিটেলস ভালো বোঝা যাচ্ছিল। আর রাতের বেলায় ছবিগুলো কিছুটা ব্লারি ও সফট এসেছে, ছবি তুলতে সময় নিয়েছে। নয়েজের পরিমাণ যদিও কম, তবে যদি শক্ত হাতে ছবি তোলা যায় তাহলে ভালো ছবি তুলতে পারবেন এই ডিভাইসটির ক্যামেরা দিয়ে। তবে নাইট মোডের ছবিগুলো আরও বেশি উজ্জ্বল এসেছে নর্মাল মোড থেকে। পোর্ট্রেট মোডের ছবিগুলোতে চমৎকার এজ ডিটেকশন পেয়েছি, ছবিগুলো দেখতে সুন্দর। আর সামনের ক্যামেরা তোলা ছবিগুলোতে ডিটেলসের একটু ঘাটতি চোখে পড়েছে। 32 মেগাপিক্সেলের ক্যামেরা, তবুও ডিটেলসটা একটু কম লেগেছে, শার্পনেস একটু কম লেগেছে, আর ছবিগুলো সফট, তবে ন্যাচারাল ছবি পেয়েছি এখানে। আর রাতের সেলফি ভালো আলোতে ভালো সেলফি এসেছে। ওভারঅল ক্যামেরাটা ডে লাইটে অনেক ভালো লেগেছে, তবে লো লাইটে আরও একটু ইমপ্রুভমেন্ট দরকার আছে বলে আমার মনে হয়েছে। ভিডিওতে 4K 30 FPS পর্যন্ত সর্বোচ্চ শ্যুট করা যায়, ভিডিও কোয়ালিটি ডিসেন্ট, তবে 1080p 30 FPS মোডে ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। সো ওভারঅল ফোনটির ক্যামেরাও অনেক ভালো। ফোনটির আরেকটা পজিটিভ দিক হচ্ছে এর অ্যামোলেড ডিসপ্লে। ইয়েস, এ বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে, যেটাকে বাজেট রেঞ্জে একটা চমক ধরাই যায়। কোয়ালিটি নিয়ে বললে স্যামসাংয়ের অ্যামোলেডের সাথে তুলনা করলে পিছিয়ে যাবে রিয়েলমি X7, কিন্তু এ বাজেটে শাওমির অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর IPS প্যানেল থেকে এই ফোনটির অ্যামোলেড প্যানেল অবশ্যই 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 অনেক বেটার। তবে এখানে একটা বিষয় থাকলে ভালো হতো, সেটা হচ্ছে হায়ার রিফ্রেশ রেট। এছাড়াও ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লের ফিচার আছে, থাকছে আরও অনেক আকর্ষণীয় ফিচার। আর এই ফোনটির সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট মনে হয়েছে, তবে আরেকটু ফাস্ট হলে ভালো হতো। ডিসপ্লে নিয়ে বিশাল আলোচনা করেছি ফোনটির ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে, সো এখানে আলোচনার লম্বা করছি না। ডিজাইনে ব্যাকপার্টটা প্লাস্টিক, যেটা গ্লাস ব্যাক হলে অবশ্যই ভালো হতো। আর পিছনে বিশাল করে ডেয়ার টু লিপ লেখা, যেটা অনেকের কাছেই ভালো লাগছে না বলে আমি জেনেছি, তবে পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। এক হাতে আরামে ব্যবহার করা যায়, ওজনে খুবই হালকা। তবে এখানে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 3, যেখানে কর্নিং গোরিলা গ্লাস 5 অবশ্যই হওয়া উচিত ছিল। এছাড়া ভয়েস কল কোয়ালিটি অনেক ভালো, লাউড স্পিকারের সাউন্ড লাউড, তবে হল রুম ইফেক্ট লেগেছে। আর হেডফোন জ্যাক নেই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। ওভারঅল ডিভাইসটির ডিজাইন ওকে, ডিসপ্লে বাজেটে বেস্ট, ক্যামেরা ভালো, সফটওয়্যার ও পারফরমেন্স অনেক ভালো, এ বাজেটে সেরা বলবো। আর ব্যাটারি ব্যাকআপও ভালো পেয়েছি। ওভারঅল ডিভাইসটি নিয়ে আমার সম্পূর্ণ ভাবনা হচ্ছে পজিটিভ। এ বাজেটে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন রিয়েলমি X7। আপনাদের কাছে কেমন লেগেছে রিয়েলমি X7 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।